নমস্কার সকলকে, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব তনুভাব বা লগ্নভাব কেমন রয়েছে সেই বিষয় নিয়ে, এবং বিশেষ করে আমরা রবি এবং চন্দ্রের ভূমিকাকে এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আগে আমরা জেনে নিই লগ্ন থেকে আমরা বেসিক্যালি কি দেখি। লগ্ন থেকে বেসিক্যালি আমরা দেখি একটা ব্যক্তির চরিত্র, একটা ব্যক্তির ব্যক্তিত্ব, একটা ব্যক্তির উৎসাহ প্রবণতা, তার রূপ গুণ, তার পার্সোনালিটি, তার ক্যারেক্টার, এই ধরনের বিষয়কে, এবং তার মস্তিষ্ক অবশ্যই। দেখুন, রবি গ্রহ কালপুরুষের চার্টে স্থির কারকত্ব নিয়ে রয়েছে লগ্নভাবের। কারণ লগ্ন ভাব হচ্ছে আমাদের পূর্ব দিককে নির্দেশ করে, এবং লগ্ন ভাবের প্রভাব সবথেকে বেশি রবি থেকে আসে। কারণ আমরা যারা সবাই আবির্ভাব হয়েছি বা জন্মগ্রহণ করেছি, সবাই কিন্তু রবি গ্রহের প্রভাব দ্বারা জন্মগ্রহণ করেছি। কারণ রবি গ্রহের এনার্জি যদি পৃথিবীতে না থাকে তাহলে কিন্তু কোনো জীবকুল বাঁচবে না। রবি গ্রহ সাধারণত আমাদের পার্সোনালিটিকে নির্দেশ করে, আমাদের অ্যাডাপ্টেশনকে নির্দেশ করে, অর্থাৎ জন্মের পর থেকে আমরা কিভাবে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছি সেই বিষয়কে লক্ষ্য করে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা রয়েছে সেটা রবি গ্রহ নির্দেশ করে। আমাদের ব্যক্তিত্ব কেমন, আমাদের উৎসাহ কেমন, আমাদের লিডারশিপ কেমন রয়েছে, সেগুলো রবি গ্রহ থেকে আসে। আপনার কুণ্ডলিতে যদি রবি গ্রহ খারাপ থাকে তাহলে এই বিষয়গুলো মিসিং হবে। যেমন আপনার ক্যারেক্টার ঠিকভাবে প্রকাশিত হবে না, আপনার আত্মবিশ্বাসের অভাব হবে, আপনি কোনো বিষয়ে লিডারশিপ রাখতে পারবেন না, আপনার সাকসেস লেভেল অনেকটা কমে যেতে পারে। কারণ লগ্নের সাথে রবি গ্রহের ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই আমাদের পরাশরজি বলছেন লগ্নভাবে স্থির কারক গ্রহ হচ্ছেন রবি গ্রহ, বা স্থির আত্মকারক গ্রহ হচ্ছে রবি গ্রহ। এবার আমাদের চন্দ্র গ্রহের ভূমিকাও কিন্তু লগ্নের সাথে রয়েছে। দেখুন, চন্দ্র আমাদের রূপকে নির্দেশ করে, আপনাকে দেখতে কেমন হবে, আপনার মানসিক স্থিতি কেমন হবে, আপনার মানসিক পরিস্থিতি কেমন হবে, আপনার কেয়ার লেভেল কতটা পজিটিভ হবে, আপনার থিঙ্কিং পাওয়ার কতটা পজিটিভ হবে, আপনি কি খুব তাড়াতাড়ি ভেঙে পড়েন না, আপনার মানসিক স্টেবিলিটি খুব পজিটিভ রয়েছে। যদি আপনার মানসিক স্টেবিলিটি পজিটিভ না থাকে, আপনি কোনো বিষয়ে খুব সহজেই দীর্ঘদিন ধরে একটা কাজ করতে পারবেন না। দ্রুত মানসিক পরিবর্তনশীলতা আপনার সাকসেসের পথে বা আপনার ক্যারেক্টার গঠন বা চরিত্র গঠনের ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। কারণ একটা মানুষের সাইকোলজি যতটা পজিটিভ হবে, তার কি বলবো, মানসিক ইন্ডিপেন্ডেন্ট লেভেল যতটা পজিটিভ হবে, সে তত সাকসেসের দিকে যাবে, সে তার চরিত্র গঠন বা তার লগ্নকে পজিটিভভাবে দেখতে পারবে। কারণ চন্দ্রের ভূমিকা হচ্ছে থিঙ্কিং লেভেল। আপনার থিঙ্কিং লেভেল যদি পজিটিভ হয় এবং সেটা দীর্ঘমেয়াদী হয়, তাহলে আপনার কিন্তু ক্যারেক্টার বা চরিত্র গঠনে পজিটিভ ভূমিকা নেবে। তাই চন্দ্র এবং রবির ভূমিকা লগ্নের সাথে রয়েছে। আপনার যাই লগ্ন হোক না কেন, সেই লগ্ন আপনার বৈশিষ্ট্যকে ডিনোট করতে পারে, বা আপনার চরিত্রের সাথে সেই গ্রহের ভূমিকাটাকে ডিনোট করতে পারে। বাট একটা স্থিরভাবে রবি এবং চন্দ্রের ভূমিকা লগ্নের সাথে রয়েছে। তাই আপনার কুণ্ডলিতে শুধুমাত্র লগ্ন ভাব বা লগ্ন লর্ড খারাপ হয়ে গেলেই যে আপনার সমস্যা আসবে বা আপনার চরিত্র বা ব্যক্তিত্ব গঠনের সমস্যা হবে, সেটাই শুধু নয়, এখানে রবি চন্দ্রের ভূমিকাকেও গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ, আশা করি সবার ভালো লেগেছে।